হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘর ঝাড়াঝুড়ি সব কমপ্লিট হয়ে গেছে, খালি এই তাকগুলো বাকি আছে, পর্দা চেঞ্জ করা বাকি আছে। তো ওগুলো করবো। আগে আগে মানে ঘর ঠর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর রাতের বেলায় ফাঁকা টাইমটাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি তাকটা পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানে মানে বেশিরভাগ ফেলা জিনিস, মানে ফেলা জিনিস বলতে পারফিউমগুলো নিয়ে শেষ হয়ে গেছে, তো ওগুলো ফেলে দেবো। আর এদিকে বরকে বললাম তুমি একটু হেল্প করে দাও, তুমি একটু নামিয়ে দাও, তারপরে আমি গুছিয়ে নেব। তো এগুলো আর সেদিনকে গুছাইনি, যেগুলো ফেলার জিনিস ছিল সেগুলো সব ফেলে দিয়ে তার বাকিগুলো সব গুছিয়ে বাগিয়ে তার পরের দিন রেখে দিয়েছি। তো এদিকে ওষুধ, এক গাদা ওষুধ সব ডেট পেরিয়ে গেছে। তো মানে ওষুধ মনে হয় এতগুলো জাম্বোট 3 জায়গায় ওষুধ ছিল, তো এখন এক জায়গায় রেখেছি। এই ওষুধগুলো সব ফেলা পড়বে, সব ডেট ওভার হয়ে গেছে, তো এই প্লাস্টিকটার মধ্যে যেগুলো ফেলা পড়বে সেগুলো রেখেছি। আর কদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর এদিকে দুর্গা পুজোর প্রস্তুতি চলছে, আর এখানে একটু বৃষ্টিও হয়েছিল। আর এদিকে প্যান্ডেল আস্তে কমপ্লিট করছে, আর এদিকে লাইট বেশ ভালোও লাগছে দেখতে। আর একটা পুজো পুজো ভাব লাগছে, চারিদিকে লাইট ফাইট লাগাচ্ছে, প্যান্ডেল হচ্ছে, দারুণ লাগছে। তো আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর এক জায়গায় প্যান্ডেল হচ্ছিলো, বরকে বললাম তুমি এদিক দিয়ে চলো, এটাও দেখবো। কারণ আমরা পুজোর সময় দেখা যাক কী করা যায়, থাকবো না মনে হয়। তো আপাতত এখনও ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানকার দুর্গাপুরের যে মারকুনি, এখানেও বেশ ভালো প্যান্ডেল পুজো হয়, তো সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে এখনও কমপ্লিট হয়নি, মানে একদম কাজ চলছে এখনও। আর এদিকে আজকে উদ্বোধন হবে। তো এদিকে অঙ্কিতা ভট্টাচার্য যে গায়িকা আছে সে আসবে, তো এদিকে প্রস্তুতি চলছে। তো এদিকে আমি ঘরে চলেও এসেছি। তারপরে ঘরে এসে বিছনার চাদরগুলো তুলে নেব। আর তুলে নেব বলতে বিছনার চাদরগুলো অনেক দিন ধরে মানে পাতিনি, সব ঘর দুয়ার ঝাড়া হয়েছে। তো আমি ভেবেছিলাম একবারেই পাতবো, কারণ এই ঘরে তো আর শোয়া হয় না। তো এই নতুন চাদরটা পেতে নিচ্ছি। নতুন চাদর বলতে আগের বছর এই চাদরটা কেনা হয়েছিল পুজোর উপলক্ষে, তো এই চাদরটা অতটা পাতা হয় না, তো এটা পেতে দিলাম এই ঘরটাতে। আর এই সব বিকালে সমস্ত কাজবাজ করে বান্ধবীর ছেলের বার্থডে ছিল, তো ওখানেই গিয়েছিলাম। তো একই ক্লাসে সবাই পড়ে, এই যে আর একটা বান্ধবী, এই যে আমরা সবাই একসাথে হয়েছি, সব হাই হুল্লোড়। তারপরে বাচ্চাগুলোও কার্টুন দেখবো, এই করবো। তো আমি ডাক্তার দেখিয়ে এসে চলে এসেছি কোনো রকমে রেডি শেডি হয়ে, অত ভালো করে রেডিও হতে পারিনি, কোনো রকম একটুখানি রেডি হয়ে তারপরে গেছি। তো এদিকে সব হাসাহাসি চলছে, বলছি রিল বানাবো। তো এদিকে আমরা একটু আর ওই যে স্প্রেগুলো হয় ওগুলো গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। আর এরা মারপিট বাচ্চা সব এক জায়গায়, আর সব তো ছেলে, একটাও মেয়ে নেই, সব ছেলে। এর যেটা দরকার ওরও সেটা দরকার, এইসবই চলছে। আমার ছেলে খালি নালিশ আর নালিশ, ও খালি নালিশ করেই যাবে, ও করছে সে এই করছে। তো এদিকে সব ওকে ফোন দিয়ে বসানো হয়েছে, কারণ ফোন ছাড়া তো ওরা চুপচাপ থাকবে না, ফোন দাও তাহলে চুপচাপ থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে কেক কাটিং হবে, তো এদিকে সব রেডি করে নিচ্ছে কেকের। তো এদিকে আমরা একটু কথা বলছিলাম, রিল বানাচ্ছিলাম, তো ইয়ারকিও মারছিলাম এদিকে। বার্থডে পার্টি ছিল, মজাও হয়েছিল খুব। আর আমি চুলে হেনা করেছি, সেটাই তোমাদের দেখালাম। চুলটা বেশ সিল্কি হয়েছে, সফট হয়েছে, তো সেটাই দেখালাম। আর এটা হচ্ছে সেই পরের দিনকার ভিডিও। তো সেদিনকার কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি, তো হেনা করেছিলাম সেটাই তোমাদের দেখালাম। চুলটা বেশ সফট হয়েছে। তারপর আমি হেয়ার স্পাও করে নেবো, আর ঘরেই আমি করি, আর স্কিন কেয়ারও ঘরেই করি। বিউটি পার্লারে অত টাকা খেয়ে খরচ করবে। তো এদিকে চান ধান করে পুজোটাও দিয়ে নিয়েছি, তো পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো অনেকদিন পর তোমাদের দেখালাম। আর এই আলপনাটা আমার পিসির মেয়ে দিই। তো ঘর ঝাড়াঝুড়ি করে পুরো লুক চেঞ্জ করে দিয়েছি। তো এদিকে ড্রেসিং টেবিলটা ছিল, ড্রেসিং টেবিলটা ওইদিকে রেখে দিয়েছি, কারণ যখন সাজতে যায় না মুখ আর দেখা যায় না। তো এদিকে নতুন চাদরও পেতে নিয়েছি পুজো উপলক্ষে। তো নতুন চাদর, একদম রান্নাঘর টিপটাপ। আর আমার না এরকম করে গুছিয়ে বাগিয়ে রাখতে খুব ভালো লাগে, তো পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে আর এই ইয়েটাও পরিষ্কার করা হয়েছে ব্লিচিং দিয়ে। এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, যেহেতু আর
স্কুল ছিল তো ঘুমিয়ে পড়েছে। এই ঘরে চাদরটাও নতুন পেতেছি, আর এই যে এখানে সব গুছিয়ে রেখেছি। তো ঘরগুলো ঝাড়া হয়েছিল, বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, নিজেরও একটা ভালো লাগছে, একটা আলাদা আলাদা লাগছে। তো এই ঘরটাও পরিষ্কার করে দিয়েছি, আর নতুন মানে পর্দাও দিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে আমার তো এই খাবার দাবার রাখা আছে, আর এদিকে খাটের উপরে পুতুলটা রেখে দিয়েছি। তো এদিকে আমার দেখাচ্ছি বাইরে থেকে, তো বেশ ভালোও লাগছে, আমার নিজের ভালো লাগছে। আর এদিকে যে আবর্জনা রয়েছে সেগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে সাইকেলগুলো রেখেছি, আর ওয়াশিং মেশিনটা এই সামনেই রেখে দিয়েছি, কারণ ওখানে ছিল দেখাও যে এই একটা জায়গা পুরো জমাট হয়েছিল, তো সেটা এদিকে কাপড় জামা কেচে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার না এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালো লাগে। আর আজকে কী রান্না করেছিলাম সেটাও তোমাদের দেখালাম। আর এই হাঁড়িটা নতুন কিনেছি, নতুন হাঁড়ি পুজোর জন্য, মানে 3 জনের জন্য। আর এদিকে মাছের ঝোল করেছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকো।